দেন। আর কত নিবেন? বন্ধ করেন। আমি যতটুকু জানি ও একজন ডাক্তার, ডেন্টিস্ট। তো এরকম সামান্য তো কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে। এবার উপবিশ্বাস মুখ খুললেন মিষ্টি জান্নাতকে নিয়ে। সারাদিন সাকিব করা মিষ্টি জান্নাত প্লেনে বসে সাকিবের সাথে সেলফি পোস্ট করে। বিয়ের গুঞ্জনও শোনা যায় তাদের নিয়ে। এবার অপুর কাছে জানতে চাওয়া হলো মিষ্টি জান্নাত আসলে কি চায়। জবাবে উপবিশ্বাস বলেন, মিষ্টি জান্নাতের জন্য অনেক দোয়া করি। ওর নামটাও মিষ্টি, মেয়েটাও অনেক মিষ্টি, এবং আমি যতটুকু জানি ও একজন ডাক্তার, ডেন্টিস্ট। তো একজন নায়িকা হিসেবে আমি প্রাউড করি, কারণ কেরিয়ারের জায়গা থেকে অনেকেই সাকসেসফুলি জায়গাটা যেতে পারে না। সো আমি রিয়েলি ওকে অনেক 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 বেশি ওর জন্য দোয়া। গসিপ যেহেতু প্রফেশনালি তারা নায়ক নায়িকা হলেও হতে পারে, এই বিষয় নিয়ে আমার কোনো, আপনারা যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি। তো ওই জায়গা থেকে আমি এটুকু বলবো যে মিষ্টি অনেক সুইট একটা মেয়ে, বুদ্ধিমান, বুদ্ধির পরিচয় হয়তো বা সেই দিয়ে যাবে। ফেরদৌস নামে কারোর সাথে প্রেমে জড়িয়েছেন উপবিশ্বাস, এরকমই ধারণা করছেন দর্শক ভক্তরা। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, হয়তো কেউ আমার গাড়ির নাম্বার দিয়ে বিআরটি অফিসে গিয়ে আমার ঠিকানা বের করেছে, কিন্তু আমার এখন প্রেম করার বয়স নেই। এসব প্রেম ছেম আমার কাছে এখন একদমই প্রেম মনে হয়, কারণ আমার ম্যাচুরিটি জায়গা থেকে এটা যায় না। আর এইটা আমার মনে হয় আমার মাঝখানে কিছু মামলা জাতীয় বিষয়টা এসেছে, তো সেটার জন্য আমাকে কোর্টে যেতে হয়েছিল। তো মানুষ তো মানুষের সাথে পরিচয় হয়। আপনি আমার গাড়ি ব্যবহার করতে পারেন, আবার যেমন আমার সাথে কাজ করা হয় আমার খুবই অত্যন্ত প্রিয় একটা ছোট ভাই কাজী মাহফুজ, মাঝে মাঝে ওর গাড়ি নিয়েও আমি যাই। তো এরকম সামান্য তো কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে, দ্যাটস ইট। শোনা যায় আপনি জয়কে নিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছেন, আর যার সাথে আপনার প্রেমের গুঞ্জন চলছে সেও নাকি সিঙ্গাপুরের প্রবাসী। তাহলে প্রেমের গুঞ্জন কি আসলেই সত্যি? এটা আসলে দেখেন, আমার যেহেতু একটা অনেক বড় একটা ঝামেলায় পড়েছে, সে ঝামেলা আসলে ঠিকঠাক করাটাই আমার মূল উদ্দেশ্য। সো সেই জায়গাতে যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে প্রয়োজনের, তো এরকম সামান্য তো কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার মনে হয় গাড়ির নাম্বার থেকে বিআরটির থেকে নাম বের করা বা বাসার ঠিকানা বা এভরিথিং বের করা খুবই সোজা, এটা ওটারই একটা অংশ হতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আসলে মানুষ না জেনে অনেক কিছু বলে ফেলেন। আপনার সাথে শাকিব খান যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, হ্যাঁ, সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো। আমি জয় আর অনেকেই হয়তো বা আমার বাসার লোক থাকতে পারে, কারণ আমার ছেলে ওইখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি, যতটুকু শুনেছি।